সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নতুন আর খুবই সিম্পল ধরনের একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে ডাল আর ফুলকপি সিম দিয়ে রান্না। এই রান্নাটা একবার হলেও বাসায় রান্না করে দেখবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল, দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের ফুলকপি, আমি এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই তো আমি ফুলকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটাকে ভেজে নেব, যাতে করে ফুলকপিটা হাফ সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমি ফুলকপিটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি সিম। আমি এখানে 5-6টির মতো সিম নিয়েছি। সিমটাকে দুভাগ করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সিমটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই সিমটাকে ফুলকপির সাথে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি ফুলকপি আর সিমটাকে ভেজে নিলাম। তো এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি আর 2টা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এখন এই আদা রসুনটাকে এই পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি টমেটো কুচি। এখন এই টমেটো কুচিটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এইখানে সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। 1/2 চামচের চেয়ে কম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়ো। আর এখানে নিয়েছি 7-8টি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এখন মশলাটাকে আরও ভালো করে কষানোর জন্য আমি এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই তো ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব মসুরের ডাল। আমি এখানে 1 কাপ মসুরের ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ডালটা দিয়ে দিলাম। এখন ডালটা দিয়ে এই মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি ডালটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো ডালটা কষানো হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ ডালের জন্য 4 কাপ পানি দিয়ে দিলাম। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। তো এই দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিলাম।
এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ফুলকপি আর সিম। তো ফুলকপি সিমটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না ফুলকপি আর সিমটা সেদ্ধ হচ্ছে। তো ভালো করে নেড়েচেড়ে নিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10-12 মিনিটের মতো রান্না করে নিলাম। তো এই দেখুন ডালটা প্রায় হয়ে গেছে, আর এর মধ্যে ফুলকপি আর সিমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আমি এখানে ধনিয়া পাতাটা একটু বেশি দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 5 মিনিট রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। তো এই দেখুন ডাল রান্নাটা হয়ে গেছে। আপনারা বাসায় একবার হলেও এভাবে ডাল রান্না করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো আমি এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে 5 মিনিট রেখে দেব। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।